একদিন হঠাৎ করেই গ্রামে রব উঠে গেল। গ্রামের সবচেয়ে সুন্দরী কাজলিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলেই এদিক সেদিক ছোটাছুটি করে সব জায়গায় খোঁজাখুঁজি করেছে, কিন্তু কাজলিকে কোথাও খুঁজে পেল না। আবার এদিকে নতুন খবর, এদিকে নাকি শ্যামলীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর যা ঘটল তা শুনে সবাই আঁতকে উঠেছিল। আঁতকে উঠবেন আপনিও। চল মন্টু, সারা পাড়ায় কিন্তু হইচই পড়ে গেছে। শ্যামলীকে আর কাজলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কিছু জানিস শ্যামলী আর কাজলির ব্যাপারে? না গো, আমি তো বাড়িতেই ছিলাম না। আমি কি করে বলবো কাজলি আর শ্যামলী কোথায় গেছে? শোন মন্টু, পাড়ার লোক কিন্তু তোকেই সন্দেহ করছে। হ্যাঁ, তার মানে কি আমি শ্যামলীকে আর কাজলিকে নিয়ে পালিয়েছি? হ্যাঁ, গ্রামের লোক তো আমাকে দেখছি খুবই বোকা ভাবছে। আমি তো বোকা নই। এই হচ্ছে জগদীশ, পেশায় একজন কৃষক। তার এক ছেলে ও দুই মেয়ে। হঠাৎ করেই একদিন সকালে যা ঘটল। শোন কাজলি, তুই যদি আমার মতো ড্রেস পরতে চাস, আমার মতো সুন্দর সুন্দর জুতা পরতে চাস, তাহলে আমি যা করি তোকেও তো তা করতে হবে। তাহলেই তো তুইও এসব পড়তে পারবি। কি এমন কাজ শিল্পা দিদি? কি এমন কাজ করো তুমি যে তোমার এত সুন্দর সুন্দর জামা, এত সুন্দর জুতা? কি কাজ করো তুমি? বাদ দে, ছাড়, তোর দ্বারা ওসব হবে না, বুঝলি? আর তাছাড়াও তুই যদি এই বয়স থেকে করিস, তাহলে আমার থেকে বেশি টাকা উপার্জন করতে পারবি। করবি? তাহলে আমার সাথে যেতে হবে এখনই। চল তাহলে। কিন্তু শিল্পা দিদি, আমি তো বাড়িতে কাউকেই বলে আসিনি, আর আমি তো জানি না যে আমি তোমার সাথে দেখা হবে আর তোমার সাথে চলে যাব। এখনই চল, নাইলে দেরি হয়ে যাবে। জগদীশ যখন বাড়িতে আসে তখন জানতে পারে তার বাড়িতে দুই মেয়েই উধাও, আর তার বকাটে ছেলেটাও যে কোথায় চলে গেছে তারও কোনো ঠিক ঠিকানা নেই। জগদীশ সোজা রওনা হলো পুলিশ স্টেশনের দিকে।